আজকে তোমাদের 25-এর দাগ থেকে 7টা বইয়ের যে এমসিকিউ পার্ট সেটা সলিউশন দেখো। এটা কি বলেছে, এল স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান। এইটা হচ্ছে কার মাত্রা। অপশন দিয়েছে এখানে কার্যের মাত্রা, জলসমের মাত্রা, আপেক্ষিক তাপের মাত্রা। তো কার্যের মাত্রা নিশ্চয়ই হবে না। আপেক্ষিক তাপের সূত্র অনুসারে কি বলা যাচ্ছে, এইচ সমান এম এস থিটা। তাহলে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে এইচ বাই এম ইন্টু থিটা। এইচ কি, তাপ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির মাত্রার সঙ্গে বসিয়ে দাও, বাই ভরের মাত্রা এম, এখানে থিটার মাত্রা যেটা সেটাকে আমরা কেলভিন হিসেবে ধরছি। তাহলে এম এম যদি ক্যান্সেল হয়ে যায় পেয়ে যাচ্ছি কি, এল স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান। তাহলে এটার অপশন হচ্ছে গিয়ে অপশন সি। অপশন সি সঠিক উত্তর। 26 সেটা দেখো বলেছে, নিম্নলিখিত কোন রাশিগুলির মাত্রা একই নয়। একই নয় বলেছে, প্রথমে দিয়েছে পীড়ন ও চাপ। তো পীড়ন ও চাপের মাত্রা একই। কোন বিকৃতি, এরও দুটোই মাত্রাহীন রাশি। টান পৃষ্ঠটান, টান আর পৃষ্ঠটান। দেখ এই দুটো, টান বলতে এখানে বলকে বোঝাচ্ছে, টান, টান মানে বল। তাহলে বলের মাত্রা যা, টানের মাত্রা তা। এটা হচ্ছে টানের মাত্রা। আর পৃষ্ঠ টানের মাত্রা কি হচ্ছে, এস সমান এফ বাই এল। এফ হচ্ছে বলের মাত্রা, বলের মাত্রা তো লিখেছি, এম এল টি মাইনাস টু বাই দৈর্ঘ্য এল। তাহলে এল এল ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল এম টি মাইনাস টু। এটা হচ্ছে টান পৃষ্ঠ টান। তাহলে অপশন হচ্ছে কি সি, এটা অপশন সি। 27টা দেখো, 27টা কি বলেছে, 27টাতে বলেছে যে সময় টি এর সঙ্গে কোনো ভৌত রাশি পি এর সম্পর্ক হলো পি সমান পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। তাহলে পি সমান হচ্ছে এখানে পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস অফ আলফা টি স্কোয়ার। সবসময় মনে রাখবে, ই টু দি পাওয়ার আকারে থাকুক বা লগ আকারে থাকুক, ই টু দি পাওয়ার আকার বা লগ আকারে থাকলে ওই সমস্ত রাশির মাত্রা গ্রহণযোগ্য হয় না, মানে মাত্রাহীন। কিন্তু এখানে বলেছে শুধু আলফার মাত্রা। তাহলে কি করব, তাহলে আলফা টি স্কোয়ার সমান এক নম্বর লিখতে পারি। তাহলে আলফা সমান কি লিখতে পারি, 1/t স্কয়ার। তাহলে এটা মাত্রা বিশ্লেষণ করলে আসছে টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে অপশন হবে, অপশন হচ্ছে কি বি, বিটা হচ্ছে সঠিক। আচ্ছা 27 পর্যন্ত করালাম, এরপরে দেখো 28টা দেখো কি বলা হচ্ছে। 28টা, 28 কি বলেছে, প্লাস এ বাই ভি স্কয়ার, ই প্লাস এ বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস বি সমান বলেছে আর টি। সমান কি বলেছে, আর টি। প্লাস এ বাই ভি স্কয়ার ভি মাইনাস বি সমান বলেছে এখানে আর টি। এটা একটা সমীকরণ, এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল সমীকরণ। তো এই সমীকরণ অনুসারে যেটা বলা হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কয়ার, এখান থেকে বলেছে এর মাত্রা সংকেত কি হবে, ভি মাইনাস বি সমান আর টি। তাহলে এর মাত্রার সংকেত যখন বের করবো, কি করে বের করবো, তাহলে আর ধ্রুবক আর টিও ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারি পি প্লাস এ বাই ভি স্কয়ার সমান 0। তাহলে এ সমান কি আসছে, পি ইন্টু ভি স্কয়ার। পি মানে কি, চাপ, চাপের মাত্রার সংকেত এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ইন্টু ভি স্কয়ার। ভি স্কয়ারের মাত্রার সংকেত এল কিউবের স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি ml টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা হচ্ছে এর মাত্রা। তাহলে এখানে সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে সঠিক। আঠাশের পর 29 দেখো কি বলেছে। 29 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে কোন দুটি রাশির মাত্রা একই হবে। প্রথমে দিচ্ছে ভরবেগ ও পীড়ন, ভরবেগ ও পীড়ন। তো ভরবেগের মাত্রা এম এল টি মাইনাস ওয়ান আর পীড়নের মাত্রা এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এটা জানো, টি মাইনাস টু এটা জানো। এখানে বলের ভ্রামক ও চাপ
এই দুটোর মাত্রা আলাদা, কিন্তু অপশন সিতে যেটা দিয়েছে টর্ক, টর্ককে কি সাইন দিয়ে প্রকাশ করা? টাউ সাইন। এটা গ্রিক অক্ষর টাউ, টাউ সমান হচ্ছে গিয়ে আর ইন্টু এফ। আর বলতে এখানে লম্ব দূরত্বকে বোঝাচ্ছে, মানে একটা দূরত্বের মাত্রা এল, আর এফ মানে বলের মাত্রা। বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, তাহলে এর মাত্রার সংকেত হচ্ছে গিয়ে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হচ্ছে গিয়ে টর্কের মাত্রার সংকেত। টর্কের সঙ্গে কার্যও বলেছে, তাহলে কার্যের মাত্রা তোমরা জানো, বল ইন্টু সরণ। তাহলে মাত্রা যদি বসিয়ে দিই এম এল টি মাইনাস টু ইন্টু সরণের মাত্রা এল, তাহলে এটা যদি ক্যালকুলেট করি যেটা পাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে কার্যের মাত্রা। তাহলে এই দুটো রাশির মাত্রা একই। অপশন হচ্ছে গিয়ে সি, অপশন সিটা হচ্ছে সঠিক। 30 নম্বর প্রশ্নটা দেখো, বলছে মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা কোনটা? মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা কোনটা? দেখো 30 একটা দাবি দিয়েছে। সেটটা কি বলেছে দেখো, 30 সেটটাতে বলেছে স্মল এফ সমান, এখানে স্মল এফ বলতে ত্বরণকে বোঝাচ্ছে, স্মল এফ সমান ক্যাপিটাল এফ বাই এম। আচ্ছা দেখো প্রথমেরটাই লক্ষ্য করে দেখো, এফ মানে ত্বরণ বোঝাচ্ছে, তাহলে ত্বরণ সমান বল বাই ভর, বলের মাত্রা জানো এম এল টি মাইনাস টু, বা এখানে ভরের মাত্রা এম, তাহলে এখান থেকে আমরা ত্বরণের মাত্রা কি পাচ্ছি এল টি মাইনাস টু। তাহলে অপশন এইটাই, প্রথম অপশনটাই সঠিক হয়ে গেল। এবার 29 পর দেখো 30 পর 31টা দেখো কি বলেছে। 31টা বলেছে কোনো মাত্রাহীন রাশির কখনো একক থাকতে পারে না, সব সময় থাকে, একক থাকতে পারে। আচ্ছা অবশ্যই মাত্রাহীন রাশি তোমরা জানো, যেমন কোণ, কোণের কিন্তু এখানে মাত্রা নেই, কিন্তু একক আছে, এককটা হচ্ছে গিয়ে রেডিয়ান অথবা ডিগ্রি। তাহলে 31 দাগের যে অপশনটা হচ্ছে, 31 দাগের অপশন হচ্ছে গিয়ে সি, একক থাকতে পারে, এটা সঠিক উত্তর হবে। আচ্ছা 32 দেখো কি বলেছে এবারে, 32 দেখো, 32 কি বলেছে, তো 32 বলেছে এখানে ই এম জে ও জি যথাক্রমে শক্তি, ভর, কৌণিক ভরবেগ ও মহাকর্ষীয় ধ্রুবক, তবে ই জে স্কোয়ার বাই এম টু দি পাওয়ার 5 জি স্কোয়ারের মাত্রা। 32 বলেছে ই জে স্কোয়ার বাই এম টু দি পাওয়ার 5 জি স্কোয়ার এর মাত্রীয় সংকেত। চারটে অপশন দিয়েছে, প্রথম অপশন হচ্ছে কোণের মাত্রা, ভরের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, সময়ের মাত্রা। আচ্ছা করে দেখি কোনটা হয়। এখানে ইর মাত্রা যেটা আসছে দেখো, ই বলতে এখানে শক্তিকে বোঝাচ্ছে, শক্তির মাত্রা তোমরা জানো এম এল স্কোয়ার টি মাইনাস টু। জি হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে এখানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। আচ্ছা ভরের মাত্রা এখানে যা আছে তাই থাকবে, জির মাত্রাটা লক্ষ্য করো, সার্বজনীন মহাকর্ষণ। তাহলে এটা হচ্ছে মাত্রা, তাহলে বসিয়ে দিলে কি হয়, এটার হোল স্কোয়ার বাই আসছে এম টু দি পাওয়ার 5, এটার আবার স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করি কি পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি এম এল স্কোয়ার টি মাইনাস টু ইন্টু এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার মাইনাস টু, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, বাই এখানে আসছে এম টু দি পাওয়ার 5 ইন্টু এম মাইনাস টু এল টু দি পাওয়ার 6 টি টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এটাকে যদি সলিউশন করি তাহলে এখানে কি পাচ্ছ দেখো, সবগুলো প্রায় সেম, অর্থাৎ এম জিরো এল জিরো টি জিরো, এম জিরো এল জিরো টি জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করো এইখানটাতে মাইনাস টু আর মাইনাস টু, মানে এটা হচ্ছে কি এম, এটা এল টু দি পাওয়ার 4 হবে, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু, মানে সবগুলোই কেটে যাচ্ছে। তাহলে এটা কার মাত্রা হলো, কোণের মাত্রা, কোণের মাত্রা। তাহলে সঠিক অপশনটা হচ্ছে গিয়ে, অপশনটা হচ্ছে গিয়ে তোমার অপশন এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর।
অপশন এ হচ্ছে কি সঠিক উত্তর। দেখো এরপরে 33 সেটটা দেখো কি বলা হয়েছে। 33 সেটটা বলেছে এম এল মাইনাস ওয়ান টি টি মাইনাস টু এটা কোন ভৌত রাশিকে নির্দেশ করছে? 33 সেটটা দেখো কি বলেছে। কি বলেছে 33 সেটটা? 33 সেটটা বলেছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এটা কোন ভৌত রাশিকে নির্দেশ করছে? অপশন দিয়েছে চারটে অপশন। তো প্রথম অপশনটা বলেছে চাপ, পীড়ন, ইয়ং গুণাঙ্ক, ক্ষমতা। যে রাশিটিকে বোঝায় না, আচ্ছা এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু যে রাশিটিকে বোঝায় না সেটা কি হবে? যে রাশিটিকে বোঝায় না, বোঝায় না, তাহলে এটা করবে। বোঝায় না বলতে এখানে প্রথম যে অপশনটা দিয়েছে, তো প্রথম অপশনটা দিয়েছে এখানে চাপ, তো চাপকে বোঝাচ্ছে, চাপ তো হবে না। চাপের পর বলেছে, চাপের পর যেটা বলেছে সেটা হচ্ছে পীড়ন, পীড়ন তো হবে না, ইয়ং গুণাঙ্কও হবে না। ক্ষমতা দেখো শেষ অপশন, ক্ষমতা, ক্ষমতা পি দিয়ে প্রকাশ করে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলছি। তাহলে এর মাত্রিক সংকেত কি হচ্ছে? এম এল স্কয়ার টি মাইনাস টু বাই টি। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি পাচ্ছি এম এল স্কয়ার টি মাইনাস থ্রি। তাহলে অপশন হচ্ছে কি ডি, ডিটা হচ্ছে সঠিক। এরপর 34 এটা দেখো কি বলেছে। 34 এটা কি বলেছে? এল সি এবং আর, এল সি ও আর বলেছে এল সি আর যথাক্রমে সাবেশাঙ্ক, ধারকত্ব, রোধ বোঝাচ্ছে। যথাক্রমে সাবেশাঙ্ক, ধারকত্ব ও রোধ বোঝাচ্ছে, রোধ বোঝায়। তাহলে কোন রাশিটি কম্পাঙ্ককে বোঝায়? চারটি অপশন দিয়েছে। প্রথম অপশন দিয়েছে তো 1 বাই সি আর, বির অপশনটা দিয়েছে এল বাই আর, সির অপশনটা দিয়েছে সি বাই এল, এল বাই সি, সি বাই এল, এল বাই সি। আমাকে করে দেখতে হবে। তো সিটা হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই জানো, সিটা হচ্ছে এখানে ধারকত্ব। তাহলে সমস্ত রাশির মাত্রিক সংকেত আমরা বসিয়ে দেখি কোনটাতে হচ্ছে। তো সমস্ত রাশি যদি মাত্রিক সংকেত আমরা বসিয়ে দিই, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কি এল 1 বাই সি আর। সির মাত্রিক সংকেত কি বলেছে এখানে দেখো, লক্ষ্য করো। এখানে সির মাত্রিক সংকেত হচ্ছে কি এম মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু, এম মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার। সি বলতে এখানে ধারকত্ব বোঝাচ্ছে, ক্লাস 12 এ আছে তোমাদের চলতরিৎ চ্যাপ্টারে এই ধারকত্ব পোর্শনটা। তাহলে ধারকত্বের মাত্রা হচ্ছে কি আধান বাই বিভব প্রভেদ এম মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার। এর সঙ্গে রোধটা গুণ করবো, সঙ্গে যদি রোধ গুণ করি, রোধ তোমরা করেছো ক্লাস 10 ওহমের সূত্র থেকে, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি ইন্টু আই মাইনাস টু। তাহলে এটা যদি ক্যালকুলেট করি কি পাচ্ছি, এম এম ক্যান্সেল হয়ে গেল, এল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা টি পাচ্ছি লক্ষ্য করো, আর আই আই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি 1 বাই, দেখো লক্ষ্য করো, টি টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে এখানে কি পাচ্ছি 1 বাই টি। তাহলে 1 বাই টি যদি হয় এর মধ্যে কোনটা কম্পাঙ্ক বোঝাচ্ছে? টি মাইনাস ওয়ান। তার মানে অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক। বোঝা গেল? তারপরটা দেখো 35 সেটটা, 35 সেটটা লক্ষ্য করো, দেখো কি বলেছে। 35 সেটটা এখানে বাকিগুলো করার দরকার নেই, ওগুলো তো আসবে না। 35 সেটটা বলেছে এ ও বি, এ ও বি দুটি রাশির মাত্রা ভিন্ন, দুটি রাশির মাত্রা ভিন্ন, নিচের গাণিতিক ক্রিয়াগুলির মধ্যে কোনটি বাস্তবে সম্ভব? আচ্ছা
এর মধ্যে কেবলমাত্র শতকরা ত্রুটির যে সম্পর্ক সেই অনুসারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কেবলমাত্র এ প্লাস বি, এটা কিন্তু সম্ভব নয়, এ মাইনাস বি ও সম্ভব নয়, কেবলমাত্র সম্ভব হচ্ছে কি ভাগ বা গুণ আকারে, অর্থাৎ এ বাই বি এই রাশিটা সম্ভব। তাহলে সঠিক অপশন কোনটা হচ্ছে কি, সঠিক অপশন হচ্ছে কি অপশন বি, এটা সঠিক। 34 সেটটা দেখো কি বলেছে, কোন রাশি সমূহের মাত্রা এক নয়।